Hi, welcome back to everyone. This is Asad Zaman with you. I am coming here with a special upload on the very math on the very words. That means এই ভিডিওটি মূলত হতে যাচ্ছে সময়ের অভিক্ষা সম্পর্কে মাত্র দুইটা প্রশ্ন। এই মাত্র দুইটা প্রশ্ন থেকেই প্রতিটি বছর কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে সরকারি আধা সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় এই দুইটা প্রশ্ন থেকে অবশ্যই যে কোনো একটা প্রশ্ন আসে। তাই তোমরা যারা ছাত্র বন্ধু রয়েছে তোমরা অবশ্যই এই দুইটা প্রশ্ন সুন্দর করে বুঝবা, যেটা আমি সলভ করতে যাচ্ছি, এবং নোট ডাউন করে রাখবা। ওকে বন্ধুরা, নাও উই আর গোয়িং টু স্টার্ট নাও। ওকে, দেখো এখানে রয়েছে দুইটা প্রশ্ন। তার মধ্যে একটা হচ্ছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘড়িতে ও ঘন্টার ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। তাহলে এখানে একটা জিনিস ধরো, এটা একটা ঘড়ি, এখানে সময় নির্দেশ করা থাকে 12, 6, 3 অথবা এখানে 9। তাহলে এটা অবশ্যই মিনিট ঘন্টা, আমরা এটা অনুযায়ী করলাম। তাহলে দেখো এখানে আমাদের একটা সূত্র অনুসরণ করতে হবে। সূত্রটা হচ্ছে যেমন 11 মিনিট মাইনাস 60 আওয়ার ডিভাইডেড টু 11 মিনিট মাইনাস 60 আওয়ার্স ডিভাইডেড টু। এই সূত্রের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, এই ঘড়িতে যখন 8টা বাজে, ঘড়ি কয়টা বাজে, এখানে এই 8টার ঘর এটা আছে, আমরা এটা এই দিক দিয়ে দিলাম। ঘড়িতে যখন 8টা বাজে ঠিক তখন এই ঘন্টার কাঁটা এটা 8 এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত। এখানে দেখো মিনিটের কাঁটার মধ্যে এখানে 0 নির্দেশ করবে, এখান থেকে 1 2 3 4 শুরু হবে। যেহেতু এটা হবে যেমন 1 2 এইভাবে প্রতিটা ঘরের মধ্যে অবশ্যই এখানে মান রয়েছে। যেমন এখানে 0 থেকে শুরু করলে এদিক যেমন মান রয়েছে, তেমনই আমরা এটা কি করতে পারি, যখন আমরা যদি এই সূত্রে ফেলে দেই তখন কি হবে, আমরা এখানে 11 নেব, মিনিটের মান এখানে 0 মাইনাস আমরা 60 নিলাম, গুণন এখানে আওয়ার বলতে এই 8টা বাজে, তার মানে এটা এটা তাহলে এটা কি হলো, এটা তো 0 হয়েই গেল, মাইনাস 48/2। তাহলে কি হলো 400, এটা কি হলো দেখো মাইনাস 482, তাহলে 240। এখন দেখতে হবে যদি এই কোণের মানটা যদি 180 এর ঊর্ধ্বে হয় তাহলে এটাকে ঠিক এই 360 থেকে 360 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। তাহলে আমাদের উত্তর কত হলো 0 2 ওকে, তাহলে 1, তাহলে 120 ডিগ্রি। ওকে, আমাদের এটাই উত্তর। এইভাবে আমাদের এই সময়ের অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই সলভ করতে হবে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো বন্ধুরা পরের প্রশ্নটা পড়ে দেখো তো কি আছে। আচ্ছা, আমি নিজেও করতেছি। একটি গাহরি প্রতিদিন 10 মিনিট সময় হারায়, কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছিবে যে সেটি সঠিক সময় নির্দেশ করবে। ওকে, তোমরা মনোযোগের সাথে এটা একবার পড়ে দেখো তো কি দাঁড়ায়। ওকে, this is my expectation that all of you have read the very question, the very second question. তোমরা অবশ্যই এই সেকেন্ড কোয়েশ্চেনটা পড়েছো। কি রয়েছে, একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট সময় হারায়, এই ঘড়িটি সঠিক সময় নির্দেশ করতে কতদিন লাগবে। তাহলে এমন অবস্থায় একটা আমাদের সূত্র মনে রাখতে হবে যে একটা ঘড়ি পুনরায় সঠিক সময় নির্দেশ করতে অবশ্যই অবশ্যই ঘড়িটাকে ঠিক 12 ঘন্টা সময় হারাতে হবে। কত ঘন্টা? 12 ঘন্টা সময় হারাতে হবে। এখানে দেখো একটা ঘড়ি প্রতিদিন 10 মিনিট যদি হারায় তাহলে আমাদের মিনিটে প্রকাশ আছে এখানে, তাহলে আমাদের 12 ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি জানি যে 60 মিনিট যদি
অর্থাৎ 1 ঘন্টা সমান সমান যদি 60 মিনিট হয়, তাহলে 12 ঘন্টায় কত মিনিট হবে? অবশ্যই 6 12 72, 720 মিনিট। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 720 মিনিট। তাহলে আমাদের এখান থেকে একটি ঐকিক নিয়মে যেতে পারি, যেহেতু প্রতিদিন, তার মানে এটা হচ্ছে একদিনে, অর্থাৎ 10 মিনিট হারায়, এখানে 10 মিনিট হারায় একদিনে, আর 1 মিনিট হারাবে, অবশ্যই কম হারাবে, 1/10। তারপরে 720 মিনিট হারাবে কত দিনে? অবশ্যই বেশি হবে, 720 গুণ 1, এখানে 10। তাহলে এটা কাটা গেল। তাহলে আমাদের উত্তর হচ্ছে 72 দিনে। এই যে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম। ওকে, থ্যাঙ্কস টু অল। And I have to stop here this video. Before stopping my video here, I am totally urging to all of you, please subscribe my channel